কেন্দ্র এগিয়ে রাজ্য পিছিয়ে অবসরপ্রাপ্তরা ভীষণ বঞ্চিত। ত্রিপুরার সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে উঠে এলো এই মুহূর্তে একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। ডবল ইঞ্জিনের সরকারের আমলেও বঞ্চিত রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীরা। বকেয়া ডিআর ইস্যুতে তারা বারেবারের মতো সরব। তাদের বক্তব্য, কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা যে সুযোগ সুবিধা পাচ্ছেন সময় মতো সেই দিক থেকে তারা পাচ্ছেন না। রাজ্যের মহার্ঘ ভাতা 20% দেওয়া হয়েছে। গত বিধানসভা নির্বাচনের আগে 18% বকেয়া ছিল। তারপর 2 কিস্তিতে কেন্দ্রীয় সরকার অবসরপ্রাপ্ত 8% ডিআর পেয়েছে। এবং এই দিক থেকে বিচার করলে রাজ্য সরকারের অবসরপ্রাপ্তরা বঞ্চনার শীর্ষে আছে। সংগঠন যেভাবে বক্তব্য উপস্থাপন করছেন তার মধ্যে বঞ্চনার বিষয়টি অন্যতম। সাংগঠনিক কর্মসূচির প্রেক্ষাপট জিপিএটির সাধারণ সম্পাদক বাদল বৈদ্য বলেছিলেন, গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা গভীর উদ্যোগের সাথে লক্ষ্য করছেন বর্তমান রাজ্য সরকার পেনশনার এবং পারিবারিক পেনশনারদের ন্যায্য দাবি উপেক্ষা করে ধারাবাহিকভাবে বঞ্চনা করেই চলছেন। ইতিমধ্যে 26% মহার্ঘ রিলিফ বকেয়া রাখা হয়েছে। চিকিৎসার ভাতা সেই 2016 সাল থেকে মাসিক 500 টাকা করেই স্থির হয়ে আছে। গ্র্যাজুয়েটি ন্যূনতম পেনশনের 1 টাকাও বাড়েনি। 2006 থেকে 2008 সালের মধ্যে 25 বছর বা তার বেশি সময় চাকরি করে অবসরে গেছেন তাদের পুরো পেনশন দেওয়া হচ্ছে না। অথচ সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সমস্ত সুযোগ সুবিধা যা কেন্দ্রীয় সরকারের পেনশনার পেয়ে থাকেন লাগু করার সুস্পষ্ট প্রতিশ্রুতি দিয়ে এই সরকার ক্ষমতায় আসীন হয়েছেন। বছরে 2 বার ডিআর দেওয়ার দীর্ঘদিনের পরম্পরায় নষ্ট করে দেওয়া হয়েছে। গত 6 বছরের মাত্রই 3 কিস্তিতে 20% মহার্ঘ রিলিফ দেওয়া হয়েছে। অবশেষে জল্পনা কল্পনা কোন দিকে করে সেদিকে তাকিয়ে রয়েছেন সকলেই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট মিডিয়া আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। বিয়ের রিপোর্ট, এজ অফ বাংলা।